কথায় আছে ঢেকি স্বর্গে গেল ধান মানে। সো আমার ক্ষেত্রেও একই। সবাই মনে করে আমি খালামণির বাসায় খাই, হয়তো বাসায় নিজে রাঁধি না। এটা একদমই ভুল কথা। রান্নাবান্না একদিন হলেও করা লাগে, যতই খালার বাসায় খাই আর মামার বাসায় খাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা ফারহা বলছি আমার ফারহানা ফারহা ব্লগ পেজ থেকে। তো আজকে আপনাদের সাথে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাই আমার ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে, আশা রাখি। আমি এখানে ভাত বসানোর জন্য চাল ধুয়ে নিচ্ছি। চালটা আসলে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। আলু দিয়ে আজকে মাছ রান্না করব। তো পটল আলু কাটা শেষ। তো এখন আমি রান্না বসাবো। চুলায় ভাত। আমি এখন মাছগুলো ভেজে নিব। আমার মাছ ভাজা একে কমপ্লিট হয়ে গেছে। এখন খালি লেজটার মাথাটা বাকি। যেহেতু মাছ ভাজা কমপ্লিট, এখন আমি তরকারি বসায় দিব, তাই কড়াই বসাইছি। হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া একে একে করে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা সুন্দরভাবে কষে যায়। আর এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়াও একটু দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমার দেখতেই পাচ্ছেন আমার মশলা কষে গেছে, কারণ তেলটা উপরে চলে আসছে। এখন আমি পটল আলু সব একসাথে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ কষার পরে এই যে দেখেন আমার মশলা কষে গিয়েছে। তো আরেকটু সিদ্ধ হবে, তাই আমি এখানে একটু পানি দিয়ে নেব। এতে করে তারপরে কিছুক্ষণ কষানোর পরে আমি মাছগুলো দিয়ে নিলাম, যাতে এখন মশলা সহ মানে তরকারি আর মাছটা ভালোভাবে কষে যায় আর খুব সুন্দর করে হয়ে যায়। তা আমার তরকারি রান্না শেষ। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আর আমি ধনিয়া পাতাটা এভাবেই ফ্রিজিং করে রাখি, যাতে আমার রান্নার সময় সুবিধা হয়। আমি এখানে আমের জুস বানিয়ে নিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি আমার রান্না শেষ, এখন ভাত খাবো। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালার কেমন হয়েছে। আর আম্মুকে দেখিয়েছিলাম, আম্মুও বলেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।